হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টনদীপ সোফায় বসে ভিকটিম কার্ড খেলছে। বুঝতে কি পারছো? সিম্প্যাথি কার্ডও বলতে পারো, যার যা ইচ্ছে বসিয়ে নাও। কারণ ও অনেক পুরনো দিনের ও স্ট্রাগলের লাইফে চলে গেছে। এখনকার স্ট্রাগলটা মনে হয় ফিকা পড়ে গেছে, কারণ পুরনো দিনের স্ট্রাগল ওর মনে পড়ছে। অনেক কাজ করেছে, অনেক অল্প বয়স থেকে কামাই করতে শুরু করেছে, কিন্তু একটা কাজ করলে তো আজকে এই প্রশ্নটা হতো না, যেটা কিনা পড়াশোনা তো করতে পারতো। পড়াশোনাটা আটকে গেল কেন? ক্লাস 8-এর পর এগুলো না কেন? যেখানে কিনা এরা এত পড়াশুনো শিক্ষিত শিক্ষিত বলে। বাবা শিক্ষিত, সে নাকি ডাক্তারি করে শুনেছি। মা পড়াশুনো জানে, মা পড়ায় নাকি শুনেছি বাচ্চাকে। তাহলে ছেলে অশিক্ষিত থেকে গেল কেন? বোধগম্য হয় না, অনেক কিছুই বোধগম্য হয় না এই ফ্যামিলিতে। যেমন বোধগম্য হয় না বাবা কোথায়, আজও নেই বাবা। টিকিটাও দেখা গেল না বাবার। বাড়ির কোনো জায়গায় দেখা গেল না। কাজ করেন না উনি বিভিন্ন জায়গায়, আশপাশ এদিক ওদিক, ভেতরে তো দেখাই গেল না। কারণ মা আজও বাচ্চাটাকে স্কুলে নিয়ে গেল, দেখতে পেলাম তো। ভাই, হচ্ছেটা কি? ব্যাপারটা কি? বাবা কি বাড়িতে নেই? সারা ব্লগিংয়ে আমার এটাই মনে হলো। কিন্তু শেষমেশ গিয়ে আবার সেই কথা, পাশের বাড়িতে কোথায় বছর কির অনুষ্ঠান, সেখানে সবার নেমন্তন্ন। সেখানে মা গেছে বাচ্চাটাকে নিয়ে, বাবাও নাকি অলরেডি সেখানে চলে গেছে। টনদীপ যাবে খানিকক্ষণ পর প্রসাদ দেওয়ার সময়। তার মানে বাবা আছে, বক্তব্য থেকে এটাই বোঝা যাচ্ছে। কিন্তু ক্যামেরার সামনে আসছে না কেন? তাকে দেখা যাচ্ছে না কেন? এই প্রশ্নগুলো তো আমার মনে আসছে। কার মনে আসছে কার মনে আসছে না আমি জানি না। কেন জানি এইসব দেখলে ফ্যামিলি মেম্বার যেখানে 3জন 3.5জন, সেখানে যদি একজনকে না দেখা যায় তাহলে মনে কু ডাকে না? কিছু কি হলো? শরীর খারাপ হলো? কিন্তু যখন গেছে নেমন্তন্নে শরীর খারাপ হয়নি। তাহলে একটাই কারণ পড়ে থাকে, সেটা হলো গণ্ডগোল। একসাথেও যায়নি বোঝা গেল, আগে বেরিয়ে গেছে বাবা। তার মানে মা বাচ্চাটাকে নিয়ে তার মতো গেছে, ছেলে তার মতো যাবে। মানে কি কিরম না একটা, এরা নাকি ফ্যামিলি বন্ডিংয়ে চলে, যে যার মতো চলে। বাচ্চাটা সকালবেলা স্কুলে গেল, ভাত খেয়ে গেল বললো। কারণ বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো খেয়েছো? বাচ্চাটা বলেছে খেয়েছি। বাচ্চাদের দেখবে চট করে যখন খাওয়ায় তখন কিন্তু মনে হয় ওদের পেট ভরে যায় চট করে। আর একদম সকালে তো সেটাই হয়, স্কুল যাওয়ার সময় পুরোটা খেতে চায় না। কাজেই ও একটু খেলেও বলে খেয়েছি। আচ্ছা, ছেলে স্কুলে চলে গেল। তারপর ফেরত এলো, এসে বললো বাবা খিদে পেয়েছে। স্বভাবতই স্কুলটা অনেকক্ষণ, অন্তত 2-3 ঘন্টার তো স্কুল হবেই, সঙ্গে যাতায়াত, খিদে পাওয়াই স্বাভাবিক, বাড়ন্ত গরম। বাবা তড়িঘড়ি আজ আর রোল নয়, ভাত আনতে গেল। দেখে ভীষণ আনন্দ পেলাম, ভাত খাবে বাচ্চাটা, ভাত নিয়ে যাচ্ছে। ঠাকুমা যথারীতি নেই, কোথায় যায় আমি বুঝি না আজকাল। ক্যামেরায় আসতে চাইছে না নাকি বাবা মা কেউই? রন্দীপে কি কোনো সমস্যা? বাবা মা ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না? বলা ভার। কারণ যতক্ষণ না সত্য সামনে আসবে, এদের অন্তর্দ্বন্দ্ব কি বাড়ছে, ফ্যামিলির গণ্ডগোল যেটাকে বলে, পারিবারিক ঝামেলা। যাই হোক, মনে হচ্ছে, সন্দেহ প্রকাশ করছি, হতেও পারে কিন্তু। কারণ যারা এত মুখ দেখাতো, যারা এত কাজ দেখাতো, তারা আজ কই? একা টনদীপ পুরো ব্লগ টানছে, ব্যাপারটা কি? জামা কাপড় মা কেচে রেখে যাচ্ছে, মেলছে টনদীপ। মানে মার সময় নেই, হতেই পারে ছেলেকে নিয়ে বেরোবেন, সকালে রান্না করেছেন, কাজে সময় পায়নি, উনি উনি রেখে গেলেন। ছেলে মেলে দেবে, কারণ ছেলেকে উনি অলরেডি এসব ট্রেনিং দিয়েছে যে যে কাজগুলো মা করতে পারবে না ছেলে সেগুলো করবে। আর ছেলে করতে ভালোবাসে। যাই হোক, সে ছেলে তার কর্ম করেছে, জামা কাপড় মেলেছে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে, তারপর সেগুলো শুকোনোর জন্য সোফায় বসে ওয়েট করেছে। তারপরে কি করেছে আর দেখায়নি, কারণ বলেছে এইভাবে বেশিক্ষণ রাখা যাবে না। বলতে পারবো না ভাই, এত বড় বাড়ি, অথচ বাড়ির ভেতর বৃষ্টির মধ্যে মেলার জায়গা নেই। কীরকম লাগে না? আমরা কিন্তু অনেকেই ছাদের ওপর সিঁড়িঘরে জামা কাপড় মেলি, আমরা তো মেলি, বা বারান্দায় মেলি। মানে এমার্জেন্সি তো মিলতেই হয়, নাহলে কোথায় শুকোবো ঘরের মধ্যে? ছাদে তো গরমকাল ছাড়া বা শীতকাল ছাড়া শুকানো যায় না, বর্ষাকালটা কী হবে? কাজেই বারান্দা এমার্জেন্সি, বা ছাদের ওপর যেটাকে তোমরা বলো, এখন তো সবাই ঠাকুরঘর করে, ওই ছাদের ওইখানে যদি কেউ ঘর করে, আমরা বলতাম, এখনও বলি চিলেকোঠা। ওখানে আমাদের ঠাকুরঘর নেই, চিলেকোঠা আমাদের স্টোরেজ রুম হয়ে রয়েছে। যাই হোক, সেখানে জামা কাপড় মেলি, এরম ব্যাপার। যাই হোক, এখনকার বাচ্চা কাচ্চারা বা লোকেরা চিলেকোঠা নামটা হয়তো শুনবেই না, নাটক নোবেলেই থেকে গেছে। তা আমরা পুরনো দিনের লোক না, সেই জন্য এই কথাটার সঙ্গে এখনও চলছি। যাই হোক, ছেলে স্কুল থেকে এসে বায়না করলো ভাত। বাবা নিল ভাত বেড়ে, খুব ভালো। বাবাও খায়নি, বলল যদি ছেলে খায় তার সঙ্গে বাবাও খেয়ে নেবে। ভাবলাম এবার হয়তো মাছ নেবে, মাছ রান্নাই হয়নি, শনিবার না, তারা খাবে না, বাচ্চাটা কি দোষ করেছে, তাকেও নিরামিষ খেতে হবে? ভালো, তাহলে কিছু ভাজা টাজা দিয়ে নিশ্চয়ই খাওয়াবে। করেছে তেল পটল, বড় বড় পটল দিয়ে, ঝালটা বাচ্চা খেতে পারে না,
তাহলে তেল পটলে নিশ্চয়ই ঝাল আছে, যেরকম তেল মশলা দেখলাম। বাচ্চাটা খায় কি করে সেটা কিন্তু বাবা বুঝতে পেরেছে, ঠাকুমা বুঝতে পারেনি। তাই বাবা তেল পটলটা নিল না, নিল কি ডাল, মানে ডালের জল। বাবার তো নিজের সন্তান না, তার মনের মধ্যে কিছুটা হলেও মায়া মমতা আছে, কিন্তু ঠাকুমার তোমাদের কি সন্দেহ হয় বা হয় না? যার নিজের সন্তানকে ওই 3 মাস বয়সে যে ঠাকুমা ত্যাগ করতে পারে, তার 3 বছরের 3.5 বছরের নাতির প্রতি সেই মমতা থাকবে? একদমই থাকার কথা নয়। যেটুকু দেখান লোক দেখানো, ছেলেকে দেখানো, বউকে তাড়ানোর জন্য ছেলেকে দেখানো। যাই হোক, তোমরা অনেক বেশি সমজদার আমাদের থেকে, তোমরা অনেক বেশি দেখো ওদের। আশা করি তোমরা তোমাদের চোখ দিয়ে বিচার করবে। তা ছেলের জন্য কী নিল? ডাল। ডালের মধ্যে কি আছে না পেঁপে। ভাবতে পারো একটা বাচ্চা খাবে ডাল পেঁপে দিয়ে, তার জন্য আর কিচ্ছু নেই। ছেলেটা তো পনির ভালো খায়, তা পনির তো এদের মধ্যে ফ্রিজেই থাকে, দিত একটু পাঁপড় ভেজে দিত, কি একটু পটল ভাজাই ছেলেটার জন্য রাখতো। কোনো ব্যবস্থা নেই ছেলেটার, সেইটা দিয়ে ভাত খাওয়াচ্ছে বাবা। ছেলেটা বলছে পেঁপে এনেছো কেন? বাবা বলছে পেঁপে তো খাওয়া ভালো। হ্যাঁ নিশ্চয়ই ভালো, অন্যায় কথা এখানে কোনো নেই। রণদীপের অন্যায় আমি এখানে ধরছিই না। ধরছি যে ঠাকুমার ব্যবস্থা করা উচিত ছিল, একটাই তো নাতি, তার জন্য উনি কী যত্ন করছেন। আজকাল তো ফল খেতেও দেখি না, ফল কেটে সামনে দিতেও দেখি না বাচ্চাটাকে। ওই জবে থেকে আম কাঁঠাল এসছে বাড়িতে, না কলা দেয় না মুসাম্বি দেয়, বাচ্চাটা যেগুলো ভালো খায়। জানি না এদের কী মানসিকতায় এরা তৈরি, বা কী এরা ভাবছে, ভবিষ্যতের মানে কোনো ফায়দা নেই ভেবে কি ভাবছে জানি না। যাই হোক, সবই সামনে, সবই চোখের সামনে, সবই বুঝতে পারছি, কিন্তু করার কোনো ক্ষমতা নেই। বাচ্চাটা খেলো ভাতগুলো। দেখো বাচ্চারা কিন্তু এইভাবে, অন্তত আমাদের বাচ্চা হলে কিন্তু কিছুতেই খেত না। জানি না বেশি আহ্লাদ দিয়েছি বলে হয়তো। এইভাবে যদি ভাত নিয়ে যেতাম, খেত তো নাই, উল্টে ঠেসে খাওয়ালে বমি করে দিত। একটা কিছু ভাজা নিয়ে যেতে হতো টেস্টি, ওই পাঁপড়, সেই জন্যই পাঁপড় বলেছি, কি একটু পটল ভাজা, কি একটু ঢ্যাঁড়স ভাজাই মনে করো অল্প করে কিছু একটু নিয়ে গেলাম। যাই হোক, বাচ্চাটা খেলো, অন্তত খেলো। তারপরে দুপুরের খাবারটা দয়া করে এরা দেখায়নি, কারণ বাবা খায় না, বাচ্চাটা খায় না, শুধু মা আর ছেলের খাওয়া কী দেখাবে বলো, ওটা স্কিপ করে গেছে, মুখে বলেছে। যাই হোক, এরপরে চলে এলো পুজো, মঙ্গলবারের পুজো, ঠাকুরের পুজো এরা যত্ন সহকারে করে, কিন্তু মানুষের কোনো খেয়াল রাখে না, যে মানুষকে একটা যত্ন আত্তি করলে, তার দেখাশোনা করলে যে আসল ভগবানের দেখাশোনা পূজা করা হয়, সেই জ্ঞানটুকু ওদের নেই। লোক দেখানো ব্যাপার আর কি। পাথরের দেবতা তো আর কথা বলতে পারে না, কাজেই তাদের পুজো দিয়ে ভুলিয়ে রাখা যায়। শুধু তো আশীর্বাদ দেবে, আশীর্বাদই কিন্তু অনেক, এর পেছনে খরচ নেই, কারণ যে মিষ্টিটা দেবো সেটাও আমরা খাবো। বেশি বলে ফেললাম না, কিছু মনে করো না, কারণ ব্যাপারটা হয়ে যাচ্ছে কীরকম যেন মেটেরিয়ালিস্টিক, সেই জন্য বললাম। ভগবানের প্রতি ভালোবাসা এটা তো অন্তর থেকে আসে, সেটা লোক দেখানোর জিনিস হতে পারে না। যাই হোক, এবার এলো তোমার মন কি বাত। খুব কষ্ট করেছি এক সময়, সবাই কষ্ট করে, জীবনের শুরুটা সবাই স্ট্রাগল করে, স্ট্রাগল ছাড়া লাইফ নেই। জীবন মানেই যুদ্ধ, তাহলে জীবন যুদ্ধ বলেছে কেন? লড়াই করেই বাঁচতে হয়। যে লড়াই হেরে গেছে, যে লড়াইয়ে ছেড়ে দিয়েছে ময়দান, সেই তো হিরো। কাজে সেটা কথা না, সেটা আমরা সবাই জানি। আজকে এই বয়সে পৌঁছেও এখনও লড়াই জারি রয়েছে। লড়াইটা যেদিন থেমে যাবে, সেদিন জীবনটাই বলে না, জীবনের ঘড়িটা বন্ধ হয়ে যাবে, মানে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। কারণ লড়াই ছাড়া আমরা বাঁচতেই পারি। টন্দীপ বাবু স্বাভাবিক, বাবা মা ছেলের জন্য ভারী চিন্তা, নিজের জন্য কোনো চিন্তা নেই, কারণ নিজের কোনো পরোয়াই করে না। কারণ একটা সময় তারা নাকি হারিয়ে যেতে বসেছিল, এখন তারা যে পর্যায়ে রয়েছে সেটা কিছু ভালো মানুষের দাক্ষিণে রয়েছে। এক্স্যাক্টলি, কারণ সেই সময় কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে যদি এদের গার্ড না করতো, এদের হয়ে এদের লড়াইয়ে, মানে এদের প্ল্যানে সাথ না দিত, তাহলে কিন্তু আজকে এই বাড়িও কমপ্লিট হতো না, এইভাবে সোফায় বসে বক্তব্যও পেশ করতে পারতো না। যাই হোক, যেটাই করুক, যারা করেছে তারা ভালো করেছে, কিন্তু এখন ভবিষ্যৎটা দেখে কি দেখে সন্দীপের মনে হচ্ছে সে হেরে যেতে বসেছে, বা তার সামনে একটা নতুন লড়াই শুরু হয়ে গেছে। কারোকে নিচে যখন তুমি নামাবে না, তখন জানবে তাকে নিচে নামাতে নামাতে তোমাকে নিজেকেই নিচেকে নামতে হবে। আমি ওপর থেকে কাউকে ঠেলে ফেলে দিতে পারি, কিন্তু পা ধরে কাউকে যদি নিচে নামাতে চাই, তাহলে তার পায়ের নিচে আমাকে থাকতে হবে। এটাই হয়েছে টন্দীপের। কাউকে নিচে নামাতে চেয়েছিল, কাউকে ভেঙে মুচড়ে ফেলে দিতে চেয়েছিল, কারোর গায়ে কলঙ্কের কাদা মাখিয়ে দিতে চেয়েছিল, এখনও চাইছে, এখনও ক্রিয়েটার দিয়ে করে যাচ্ছে, কিন্তু ফল কি হচ্ছে?
ফল কি ফল মানে আসছে, হাতের মধ্যে আসছে ফল? আসছে না তো। এই পরকীয়ার গন্ধ কোনো লাভ আছে? ম্যান্ডি তো আজকে পরকীয়ার রানী, সে কিনা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নয়নের মণি। তাহলে কে বলতে পারে ভবিষ্যতে আমাদের টিনা এই কাজটা বা এই সময় গিয়ে পৌঁছবে না? এই ম্যান্ডি তো কত কথা শুনেছে, আজকে টিনার সেই শুভ দিনটা আসবে না, কে বলতে পারে? যাই হোক, এইসব ভাবছে, আসলে এইসব মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, তাই মাঝে মাঝে মনটা উদাসীন হয়ে যাচ্ছে, ভাবছে পুরোনো দিনগুলোই ভালো ছিল, এটা না করলেই পারতাম, এই যে কলঙ্ক, এটা কি হবে? দেখো ভাই, বউ অন্যায় করেছে, বউয়ের মতো নষ্ট চরিত্র হয় না, অনেক গেয়েছি, কিন্তু বর কি করেছে প্রশ্নটা এখানেও কিন্তু। যাই হোক, ওই মশার মতো বউকে গা থেকে ঝেড়ে ফেলতে চেয়েছে। এইখানেই বরের উদারতা হতো, যেরকম কিনা স্যান্ডি বউয়ের পাশে দাঁড়িয়েছিল, সেরকম করতে পারতো। বা ম্যান্ডির সঙ্গে তোমার টিনার তুলনাই হয় না, কোথায় ম্যান্ডি কোথায় টিনা, মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে একজন হেভেনে বসে রয়েছে, একজন হেলে অলরেডি চলে গেছে, কাজেই এদের সঙ্গে তুলনা হয় না। কিন্তু যেহেতু এদের স্বামীরা নিজেদের বেচারা পেশ করে, কাজেই স্বামীদের মধ্যে আমি ভীষণ মিল খুঁজে পাই, কারণ এককে দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়েছে না, সেই জন্য। যাই হোক, যে উদ্বুদ্ধ হয়েছিল সে কিন্তু স্যান্ডি হতে চায় না, কিন্তু তার ক্রিয়েটাররা কিন্তু ম্যান্ডিকে ভারী প্রেফার করে, এটা কিন্তু চিন্তার বিষয়। যাই হোক, ছেলে কার কাছে যাবে এই চিন্তাই কুড়ে খাচ্ছে সবাইকে সবসময়। তার জন্য মা তৈরি হচ্ছে এবং বারবার প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে, মা ছেলেকে চায় না। ভাই, আমাদের কাছে প্রমাণ করে ওয়াইটিতে গলা কাকিয়ে, ওয়াইটিতে চিৎকার করে বলে কি উকড়ে নেবে? যেটা হবে সেটা সবার সামনে হবে, আর প্রমাণ আছে আমাদের কাছে, ছেলে চেয়েছে কি চাইনি। কাজে ওই সব নোংরামি ছড়িয়ে, নোংরামি ছিটিয়ে, নোংরামি ঘাটলে যারা করছে এই কাজগুলো, তারা অ্যাকচুয়ালি নোংরায় বাস করে, তাই এসব নোংরামি নিয়েই এরা কথা বলতে ভালোবাসে। লোকের ভালো জিনিসটা এদের চোখেই পড়ে না, শুধু এদের যারা লাভে আসবে, যারা এদের কাজে আসবে বা এদের ভালো করবে, তখন হয়তো কখনো একটু সুরটা নরম করবে, এছাড়া আর কিছু নয়। কারণ এরা একটা ঝুন্ড ধরে চলে, শিয়ালটা জাতটা তো দেখতে হবে। ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওর ওয়েট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং অবশ্য করে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে নোটিফিকেশনটা অন করে আমার পাশে থেকো। নেক্সট ভিডিওর ওয়েট করো, টাটা, বাই।